নমস্কার। আজকের আলোচনা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে, বাঙালি সংস্কৃতির একটা বিশেষ রাত। ভূত চতুর্দশী। একদম, ভূত চতুর্দশী। তো আমাদের কাছে এর ইতিহাস, এর লোককথা নিয়ে কিছু তথ্য আছে। হুম আমরা চেষ্টা করব এর গভীরে যেতে, মানে এর উৎসটা কি, কি নিয়মকানুন আছে, আর অবশ্যই ভূতের গল্প, বাংলার ভূতের গল্প। হ্যাঁ, সেই রহস্যময় রাতের কথা, যখন নাকি বলা হয় জীবিত আর মৃত জগতের মধ্যেকার পর্দাটা খুব পাতলা হয়ে যায়। ঠিক তাই। দেখুন, ভূত চতুর্দশী হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। মানে কালীপূজার ঠিক আগের দিন। একদম, কালী পূজার ঠিক আগের দিন। এর উৎস যদি দেখি, পুরনো হিন্দু বিশ্বাস আর স্থানীয় লোককথা, এই দুটোর একটা মিশ্রণ। হুম। শাক্ত মতে, মানে যারা শক্তির উপাসনা করেন, তাদের বিশ্বাস যে এই রাতটা অশুভ শক্তির, মানে তাদের উত্থানের সময়। ও আচ্ছা। আর পরের দিন দেবী কালী সেই সব শক্তিকে ধ্বংস করবেন। তাই এটা একরকম কি বলে আধ্যাত্মিক পরিষ্কার হওয়ার রাত, একটা প্রস্তুতির মতো। বুঝেছি। আর ওই যে পূর্বপুরুষদের আত্মার ব্যাপারটা, সেটা কি? শুনেছি তারা নাকি ফিরে আসেন এই রাতে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব গভীর বিশ্বাস। মনে করা হয় এই রাতে 14 প্রজন্মের পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফেরেন, নিজেদের ভিটেতে। 14 প্রজন্ম? হ্যাঁ, আর তাদের পথ দেখাতে আর সম্মান জানাতেই বাড়ির চারপাশে বা দরজার কাছে 14টা মাটির প্রদীপ দেওয়া হয়। ওটাই তাহলে 14 প্রদীপ? একদম, ওই 14 প্রদীপ। তার মানে ব্যাপারটা শুধু পথ দেখানো নয়, ওই আলো কি অশুভ শক্তিকেও দূরে রাখে? ঠিক, দুটো বিশ্বাসই একসাথে চলে। আলোটা যেমন পূর্বপুরুষদের জন্য স্বাগত জানানোর, তেমনি আবার ভূত প্রেত বা অশুভ আত্মাদের তাড়ানোর। আচ্ছা আচ্ছা, সম্মান আর সুরক্ষা। দুটোই। এটাই লোকবিশ্বাসের মজা। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, আর ওই দিনের খাওয়া দাওয়া, মানে 14 শাক খাওয়ার যে রীতিটা, হ্যাঁ, 14 শাক। আমাদের কাছে যে তথ্য আছে তাতে পালং, নোটে, লাউ পাতা, কুমড়ো পাতা, পুঁই, কলমি, এরকম নানান শাক। এর পেছনের বিশ্বাসটা কি? লোকবিশ্বাসটা বেশ মজার। বলা হয় এই 14 রকমের শাক যদি ওই দিন খাওয়া যায়, হুম। তাহলে নাকি বছরভর 14 রকমের ভূত বা ধরুন অশুভ শক্তি কাছে আসে না। তাই নাকি? হ্যাঁ, কাছে ঘেঁষে না, এটাই বিশ্বাস। আবার দেখুন, এর একটা অন্য দিকও আছে, আয়ুর্বেদের দিক। মানে স্বাস্থ্যগত দিক। হ্যাঁ, কারণ এই সময়টা তো রীতি বদলের সময়, নানা রকম রোগ বাড়ে, আর এই শাকগুলোর অনেকগুলোতেই কিন্তু ঔষধি গুণ আছে। ও তাই তো। তার মানে লোকবিশ্বাস আর স্বাস্থ্য রক্ষা দুটোই মিশে গেছে। একদম, লোকবিশ্বাস এখানে স্বাস্থ্য সচেতনতার সাথেই জুড়ে গেছে। ভাবুন তো, সেই রাতটার পরিবেশ, যখন জীবিত আর মৃতের জগতের ওই পর্দাটা সবচেয়ে পাতলা, হুম। গা ছমছমে ব্যাপার। ঘরের কোণে টিম টিম করে প্রদীপ জ্বলছে, বাইরে হয়তো ঘুটঘুটে অন্ধকার, আর তখনই নাকি ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যরা। অবাধে ঘুরে বেড়ায় এরকমই বিশ্বাস। আর সুরক্ষার জন্য বাঙালিরা প্রদীপ জ্বালায়, রাতে বেরোনো এড়িয়ে চলে, আর মুখে হয়তো মা কালীর নাম। ঠিক। আর বাংলার ভূতের যে প্রকারভেদ, সেটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শুধু ভয় পাওয়ানোর জন্য নয়। কিরকম? যেমন ধরুন পেতনি, মানে অবিবাহিত অবস্থায় বা প্রসবকালে মৃত নারীর আত্মা। বা ধরুন শাকচুন্নি, অতৃপ্ত বাসনা নিয়ে মৃত বিবাহিত নারীর আত্মা। হ্যাঁ, এদের কথা তো খুব শোনা যায়। এদের বর্ণনার মধ্যে কি কোথাও তৎকালীন সমাজে নারীর অবস্থান বা তাদের অপূর্ণ ইচ্ছের ছায়া দেখা যায় না? ভাবার বিষয় কিন্তু। তার মানে ভূতের গল্পের মধ্যেও একটা সামাজিক প্রতিচ্ছবি থাকতেই পারে। আবার দেখুন ব্রহ্মদৈত্য, অস্বাভাবিকভাবে মৃত কোনো ব্রাহ্মণ বা পণ্ডিতের আত্মা। এরা নাকি খুব জ্ঞানী হন। হ্যাঁ, এরা সাধারণত জ্ঞানী, পরোপকারী, খুব একটা ভয়ঙ্কর নন, বরং সাহায্য করেন অনেক সময়। হয়তো জ্ঞান বা ধার্মিকতার অন্য পিঠ এটা। আচ্ছা, আর আলেয়া বা নিশি? আলেয়া হলো জলাভূমির আলো, যা ভুল পথে নিয়ে যায়। আর নিশি রাতের অন্ধকারের নাম ধরে ডাকে, সাড়া দিলেই বিপদ। এগুলো হয়তো অজানা ভয় বা বিপদের প্রতীক। আর বাংলার সেই নিজস্ব ভূত, মাছ ভালোবাসে যে। মিছো ভূত। একদম, মাছ প্রিয় ভূত, রান্নাঘর বা পুকুর পাড়ে এদের আনাগোনা, মাছ চুরি করে খায়। বেশ নিরীহ, মজার চরিত্র কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই বটে।
এই চরিত্রগুলো তো আমাদের সাহিত্যেও আছে, তাই না? অবশ্যই আছে। বাংলার লোককথায় ভূতেরা এমনই জড়িয়ে যে শুধু মুখে মুখে না, সাহিত্যেও তাদের খুব আনাগোনা। বিভূতিভূষণ থেকে শুরু করে ঠাকুরমার ঝুলি, লীলা মজুমদার, সত্যজিৎ রায়। ভূতের রাজা দিল বর। একদম ছোটবেলার সঙ্গী। গ্রাম বাংলায় এখনও কিন্তু কালীপূজা বা ভূত চতুর্দশীর সময় ভূতের গল্প বলার চলটা আছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই ভূত চতুর্দশীর তাৎপর্যটা কি? এটা কি শুধুই ভূতের উৎসব? না না, শুধু ভূতের উৎসব বললে খুব ছোট করা হয়। এটা আসলে ভয় আর বিশ্বাস, অন্ধকার আর ভক্তি, লোককথা আর আধ্যাত্মিকতা, সবকিছুর একটা অদ্ভুত মিশ্রণ। ওই যে 14 প্রদীপ জ্বালানো, সেটা যেমন জ্ঞানের আলো, সুরক্ষার প্রতীক, তেমনি আবার পূর্বপুরুষদের মনে করা, মানে আমাদের শিকড়কে সম্মান জানানো। ঠিক। আর এই যে অশরীরী জগতের একটা স্বীকৃতি, এটাও হয়তো আমাদের সংস্কৃতিতে অদৃশ্য শক্তির প্রভাবকে মেনে নেওয়ার একটা ধরন। তার মানে এটা অতীত, বর্তমান, আলো, অন্ধকার, জীবন, মৃত্যু, এগুলোর মধ্যে একটা যোগসূত্র তৈরির রাত। অনেকটা তাই। লোকবিশ্বাস আর আধ্যাত্মিকতার একটা খুব সুন্দর জটিল বুনন। তাহলে বলা যায় ভূত চতুর্দশী আসলে পূর্বপুরুষদের স্মরণ, লোকবিশ্বাসের উদযাপন, আবার কালীপূজার আগের একটা আধ্যাত্মিক প্রস্তুতি। আর এ সব মিলিয়ে বাংলার যে একটা দারুণ সমৃদ্ধ লোককথার জগৎ আছে, সেটাকে তুলে ধরে। একেবারে ঠিক বলেছেন। এটাই মূল কথা। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। একটা সংস্কৃতি যেভাবে তার ভূত বা অশরীরীদের কল্পনা করে, তাদের চরিত্র যেভাবে আঁকে, সেটা কি আসলে ওই সংস্কৃতির জীবন, মৃত্যু বা হয়তো না বলা কিছু সামাজিক রীতি বা উদ্বেগকেই প্রকাশ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।